লেকচুমনি বাজারে গেলেন মেয়র দীপক মজুমদার, অন্যান্যরাও সেখানে গেছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন। নিশি রাত থেকে সেখানে অভিযান চলছে। অবৈধ বা জবরদখল করে যারা আছেন তাদের বিরুদ্ধেই সেখানে অভিযান চালানো হয়েছে, উচ্ছেদ করা হয়েছে ইত্যাদির পর যখন PB24-এর সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তখন মেয়র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে সেখানকার যে অবৈধ যে জবরদখল তা তুলে দেওয়ার জন্য আগে থেকেই সেখানে নোটিশ কিংবা প্রচার করা হয়েছিল, আগে থেকে তা জানানো হয়েছিল এবং সংশ্লিষ্টদের কাছে সেই বিষয়গুলো পৌঁছে দেওয়া হয়েছিল। অবশেষে সেখানে অভিযান চালানোর পর তিনি সেখানে গিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি কি বলছেন আমরা আরো একবার শুনব। আপনাদের বলেছিলাম লিস্ট করা আছে, লিস্ট আছে, আমরা কিভাবে সবাই টাকা দেওয়া যায় সবাই ব্যবসা করুন, কিন্তু ওই যথাযথ জায়গায় ঘুরে নিজের মতো করে করলে তাতে যদি কি ক্ষতি শুনলেন তো একটা সিনিয়র থাকলে বাজারটা দেওয়া চায়, মানুষ যাতে বাজারে আসতে পারে। নতুন বউ বাজার সাতাত্তরে ঢুকছে, আজকে নতুন বউ আসলাম, এখন কি করবো? প্রথম হচ্ছে এত বছর কিছু পেয়েছেন, এত বছর তো আপনার দিনে পয়সা ব্যবসা করছেন, সরকারি কিছু দিচ্ছেন না, ট্যাক্স নাই, ট্রেডিশন নাই, তৈরি নাই, একদম ব্যয় নেই ব্যবসা। এতদিন দিচ্ছেন না তো খেলা করে দিন। আমরা তো জল সমস্ত পরিষ্কার আমরা করতে হয়তো নাকি একতরফা না। আর দ্বিতীয়ত যেটাই করবেন এগুলো আইনিভাবে দেখছিল, বেআইনি কোনো জিনিস আপনার শহরে বাজারে সব জায়গায় আপনার এই বাজার না, আমরা তো বটতলা বাজার তো গোলবাজারে গেছি, আমরা সব জায়গায় যেখানে বেআইনি কাজ দেবো সেখানে, তবে আপনাদের চেষ্টা করুন যাতে আপনারা তাদেরকে কি বলবেন আজকে এখান থেকে? আমাদের তো পৌর নিগম এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে, অবৈধ বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত এবং তাদের বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই, আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে দুর্নীতি এবং যেটা বলবো অবৈধ যে কাজগুলি হচ্ছে এগুলির বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমরা আছি, প্রত্যেকেই শহরের মানুষ, রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন। প্রত্যেকটি বাজারকে আমরা আগেও দেখেছেন, বটতলা বাজারে মদের ব্যবসা চলতো, এখানে নেশার কারবার ছিল, আমরা ভেঙে দিয়েছিলাম, তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা করে তাদের পক্ষ নিয়েছিলেন। আমি জানি না আজকে যারা অবৈধ প্রশাসন আমরা ভেঙে দিয়েছি এখন বিরোধীরা কি বলবেন। তো আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত, যে এই কাজটা সবার জন্য, এখানে বিরোধী বা কোনো সরকারের বা দলের বাজার নয়, এটা সবার বাজার, এই বাজারটা সবাই ব্যবহার করে। এটা লেকটুমি বাজার একটা পুরাতন বাজার। তো আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজার আমরা দেখেছিলাম মধ্যে মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল। আমরা খবর পাওয়ার মতো আমাদের টাস্ক ফোর্স, আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু গিয়ে এটা সরিয়ে দেওয়া হয়েছে। কাজেই সবগুলি বাজারের উপরও আমাদের একটা সার্ভে আছে এবং লক্ষ্য আছে। তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলি পরিচালনা করার ক্ষেত্রে তাদেরও সহযোগিতা চাই, এবং আমাদের সরকার এবং আমরা পৌর নিগম আমরা যৌথভাবে কাজ করছি যাতে বাজারগুলি উন্নয়ন করা যায়। কংগ্রেসের যিনি সভাপতি আছেন ওনার দাবি যে নিজেদের গোষ্ঠী কুন্দলের জন্য নাকি আজকে এই ঘটনাটা হয়েছে, কি বলবেন তাদের জানি না কংগ্রেস সভাপতি কোথায় থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী বলে যে আমরা তো উন্নয়নের কাজ করি। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছিলেন বিরোধীদের চোখের ছানি অপারেশন করা প্রয়োজন সবচেয়ে প্রথম, তারপর তাদের কথা বলা উচিত। আজকে এসে দেখা উচিত যে আগের বাজারটা আপনাদের আমি অনুরোধ করবো, যখনই আপনারা স্ক্রিনে দেখাবেন নিউজটা, আগের লেকটুমি বাজার পজিশনটা দেখাবেন আর এখনো পজিশনটা দেখাবেন, দেখবেন বিরোধীরা বুঝবে। বিরোধীরা তো উন্নয়ন দেখেন না, বললাম তো চোখে ছানি অপারেশন করতে হবে। তারা ওইভাবেই করবে, দেখবেন আশীর্বাবু তারা সমস্ত সিপিএম এরা এখন যারা অবৈধ ব্যবসা করছে তাদের পক্ষ নেবে, যারা মদ বিক্রি করছে তাদের পক্ষ নেবে, তাদের দেউলিয়া রাজনীতি করে তারা, ওই যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা নির্যাতন করে তাদের পক্ষে, কারণ তারা তো এই কাজটা করে এসছে। এখন দেখবেন আজকে লেকচুমের জন্য কাঁদবে ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীর জন্য আমাদের সরকার
আমরা চেষ্টা করবো পৌর নিগমে, আমরা তাদের বসার ব্যবস্থা করে দেবো সুন্দরভাবে, যাতে তারা পরিবার নিয়ে চলতে পারে। বিরোধীরা বলবে না, বিরোধীরা বরং তাদেরকে যাতে না পায় সে ব্যবস্থা করবে। বললাম তো, তাদের কোনো কাজ নেই আর। কিন্তু না, এটা বহুদিন আগে সিদ্ধান্ত, আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর নিগম সরকার আমরা নতুন ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত ভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগে দিয়েছি, আমরা বটতলা বাজারে নিরীক্ষণ করেছিলাম, নেশার ঠেক ছিল, আমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী তাদের পুনর্গঠন ব্যবস্থা করা হচ্ছে। সেরকম ইলেকট্রনিক বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি। এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল, এখানে যারা সন্নিহিত ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন, এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে, বাজার দখল, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক, যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদের অসুবিধা হচ্ছে। সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে, 2বার সার্ভে করেছি, দেখেছি এখানে প্রায় 100-র উপরে দোকান আছে যেগুলি অবৈধভাবে কোনো ট্রেড লাইসেন্স নেই, তৈরি নেই এবং সরকারি জায়গা, বিশেষ করে আরো ভয়ানক বিষয় নদীর বাঁধের উপর এগুলি পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল। তো যাই হোক, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা আজকে গতকাল ভোর রাতের দিকে আমরা ইলেকশন শুরু করেছি, এখনো কাজ চলছে, আরো 2-3 দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে। তবে আমি এটা বলবো যে এই উন্নয়নে আমি বাজার কমিশন যারা আছেন এবং এই এলাকাবাসী তাদের সাথে কথা বলে সার্বিকভাবে বাজারটা আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সে ব্যবস্থা গ্রহণ করবো। তো আজকে এটা করেছি। তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন, ব্যবসায়ী বন্ধুরা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসার উপর চলতো, সংসার চলতো। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ নীতি সরকার, আমরা খুব মানবিক, উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগরতলা শহর উন্নয়ন, রাজ্যের শহর উন্নয়ন উনি আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিক ভাবে, তবু তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মত ভাবে, সেদিকে আমরা লক্ষ্যকে কাজ শুরু করবো। তো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে, আমরা 1 মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গায় কাকে বসানো যায় এবং তারা ব্যবসা করতেন যাতে নতুন করে কোনো ব্যবসায়ী তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা আমরা লক্ষ্য রাখবো। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি, শুধু এই বাজার না, প্রত্যেকটি বাজারই আমরা এইভাবে পরিদর্শন করি। প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে যখন কোনো ফায়ার ইনসিডেন্ট হয় যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে বাজারটাকে সাজানো হবে। বাজারটাকে এইভাবেই এই কারণে পরিষ্কার করা হচ্ছে। আজকে কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে? প্রায় 100-র উপরে আছে এখানে, পার্মানেন্ট স্ট্রাকচারও অনেকে করে ফেলেছে। বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয়, এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, বাজারের নদীর উপর বাঁধের উপরেই তারা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা, সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় এই বাজারের সমস্ত আবর্জনা গিয়ে এই নদীর মধ্যে ফেরানো হয়। সেই ক্ষেত্রে কি হয়, নদীর জলটা বন্ধ হয়ে যায়, জল দূষিত হয়েছে এবং মশার উপদ্রব আগরতলা শহরে বেড়েছে বলে সবাই দেখি। এটা একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন, আমি সবাই সহযোগী এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন এখানে, ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন, অন্যান্য কার্যকর্তারা আছেন, তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন, আমাদের পৌর নিগম সহযোগিতা করুন। আলটিমেটলি লাভ হবে আপনাদেরই, বিক্রেতাদের এবং ক্রেতাদেরই। আপনারা শুনলেন সেখানে মেয়রের বক্তব্য যে সেখানে মদ বিক্রি হয়, অবৈধ কার্যকলাপ চলে। স্বাভাবিকভাবে প্রশ্ন, ডাক্তার মানিক সাহার প্রশংসা করলেন তিনি, ডাক্তার মানিক সাহার স্বপ্নের কথা জানালেন, কিন্তু ডাক্তার মানিক সাহার পুলিশ কি করছে, মেয়র কি জানেন? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।